তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যারা নামাজের মধ্যে যারা মদ পান করে যারা নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তাদের নামাজগুলা কবুল করব না এবং তারা নামাজের মধ্যে সূরাগুলা এলোমেলো করে ফেলতেছে সূরার কোরআন শরীফের আয়াতগুলা তারা এলোমেলো করতেছে কয়েকবার দরুদ পড়তে চায় উঁচু আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামত দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আবু জাহিল বলে বেলাল রে নবীর কলিমা চাইড়া দে বেলালি বলে জীবন যাবে বেলালি বলে জীবন যাবে তবু কলমা ছাড়ব না রে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত জিদ্দাবাজার আদর্শ ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আমাদের জিদ্দাবাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি জমির উদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসা মুরব্বি নিজাম
যুবক যুবক ভাইয়েরা, কচি কাঁচা ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মুহতারামা আমার মা এবং বোনেরা, আমি আলোচনার শুরুতে সকলকে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? এখানে এসে বসার জন্য তৌফিক দান করেছেন কে? একটু পরে এখান থেকে আবার তুলে নিয়ে যাবেন কে? উঠে যাবেন কেন? হলো যারা বাহিরে ঘোরাফেরা করছে, দোকানে বসে আছে, তাদেরকে ওখানে হাঁটাহাঁটি করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকেও আমাদের মতো রহমতের বাগানে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিচ্ছি অত্র এলাকার যে যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তারা এত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিল এলাকার মানুষদেরকে উপহার দিতে গিয়ে তাদের অজস্র কষ্টের ঘাম মাটিতে পড়েছে, ঠিক কিনা বলেন? তাদের অসংখ্য টেনশন, চিন্তা, অনেকের কথা তাদেরকে শুনতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমি সেজন্য তারা ধৈর্য ধরে সবর করে তারা আজকের এই এলাকায় এত সুন্দর একটা মাহফিল উপহার দেওয়ার জন্য আমি জিন্দাবাজার আদর্শ ছাত্র সংগঠনের ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা ভাইদেরকে দ্বীনের মুজাহিদ বানিয়ে দিক। সকলে বলে আমিন। সকলকে দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, আমরা এমন একটি স্থানে বসেছি যে স্থানে বসলে আসলে সবার গুনাহ মাফ করে দেন একজন, তিনি কি? আমাদের গুনাহ আছে কি নেই? নাকি বেগুন আল্লাহর ওলি? গুনাহ আছে না বাজি? আর যাদের গুনাহ নেই তারা বাহিরে থাকবে, এটা কোনো স্বাভাবিক বিষয়? কারণ আমরা মানুষ হিসেবে গুনাহ করেছি, মানুষ হিসেবে অপরাধ করেছি, মানুষ হিসেবে ভুল করেছি। আমরা সবগুলো ক্ষমা চাইব, তওবা করব একজনের কাছে। তিনি কে? যেটা বলতে হবে, তিনি কে? সে আল্লাহর কাছে ধরা দিলে সে আল্লাহ মাফ করে দেন, ঠিক কিনা বলেন? আসামি যদি পুলিশের হাতে যদি ধরা দেয়, তাকে তেমন কষ্ট দেয় না। তার অভিযোগ, তারা যেটা চায় আসামিকে তা দেয়। আর যদি আসামিকে যদি কষ্ট করে ধরতে হয়, তাহলে আসামির পিঠের উপর মায়ের আছে কি নেই? দুনিয়ার পুলিশ যেমন আসামিকে ধরে পিটা দেবে, আর আল্লাহর বান্দা গুনাহ করে যদি আল্লাহকে যদি ধরা না দিয়া যদি তওবা না করে, আল্লাহর কোরআনের ময়দানে না বসে যদি বাহিরে বাহিরে ঘুরে আর তওবা না করে যদি কবরে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি বেশি দিবেন নাকি কম দিবেন? সেজন্য আমরা আল্লাহর কাছে ধরা দেব, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মাফ করে দেয়। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটি স্থানে বসেছি যে স্থানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন। কিসের বাগান? যেন বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমনে জান্নাতের বাগান হলো? এটা তো জিন্দাবাজার একটা স্টেশনের জায়গা, ঠিক কিনা বলেন? এখানে মঞ্চে আছে একটা কোরআন, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? কথা হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নেই? কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নেই? কোরআনের প্রতি যদি বিশ্বাস না থাকে, কোরআনের একটা হরফ যদি আপনি বিশ্বাস না করেন, ঈমান থাকবে? জোরে বলেন। কথা হবে কোরআন থেকে। রাগ করলেও করবেন, আমাকে দোয়া করলেও করবেন, এটা দিয়ে আমার কিচ্ছু আসে যায়।
যদি আপনাদের ভিতরে ভুলটা যদি থেকে থাকে আপনারা পরিশুদ্ধ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আমরা এখানে এসেছি জানার জন্য, শিখার জন্য, ঠিক কিনা বলেন? আমরা জানবো এবং শিখবো, এবং ওই কথাগুলা, ওই আমলগুলা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা এখান থেকে শুনে নিজেকে পরিবর্তন করব, সমাজকে পরিবর্তন করব, ইউনিয়নকে পরিবর্তন করব, উপজেলাকে পরিবর্তন করব, জেলাকে পরিবর্তন করব, আমরা বিভাগকে পরিবর্তন করব, একটি দেশকে আমরা পরিবর্তন করব, ঠিক কিনা বলেন? আমরা সেই নিয়তে এখানে এসেছি বা বসেছি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ বলেন মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের কথা, কোরআন চর্চা করা হয়, ইলম তলব করা হয়, ওই জায়গাটা পৃথিবীর কোনো জায়গা থাকে না। যতক্ষণ পর্যন্ত কোরআন চলবে ততক্ষণ পর্যন্ত সেটা জান্নাতের বাগান, ঠিক না বলেন? ওই জান্নাতের বাগানে আমরা বসতে পেরে খুশি নাকি বেজার? আমরা সেজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ হাসপাতালে আছে কি নেই? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ওখানে রাখতে পারতো কিনা? আল্লাহ যে ওখান থেকে আপনাকে আমাকে এখানে এনেছেন সেটার জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কি নেই? আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন কে? যারা শুকরিয়া আদায় করে তাদের হায়াত বৃদ্ধি করে দেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বাড়ায় দেন, আর যারা শুকরিয়া আদায় না করে তাদের জন্য আযাব এবং গজব রেখেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের উপর আমি আপনাদের সামনে কথা বলব। আমাকে বিষয়টা দেওয়া হয়েছে মদ, জুয়া, লটারি ইত্যাদি, যে জাতীয় জিনিসগুলা করলে মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, সংসারে অশান্তি চলে আসে, পরিবারে অশান্তি চলে আসে, সমাজে অশান্তি চলে আসে, রাষ্ট্রে অশান্তি চলে আসে, ঠিক কিনা বলেন? ওই অশান্তি থেকে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? আমরা কোরআন থেকে শিখব এবং জানব, এবং আমাদের ভিতর এই রকম কোনো আলামত থাকলে আমরা পরিত্যাগ করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা গুনাহ করেছো, সমস্যা নাই, আমার কাছে এসে ধরা দাও, তওবা করো, আমি মাফ করে দেব, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা, আমাদের যদি এরকম কোনো আলামত থাকে, আমরা আজ থেকে কোরআনের এবং হাদিসের কথা শুনে নিজেকে পরিবর্তন করে আমরা ঈমানদার হয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। প্যারা হাজরিন, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, গণনা, ভাগ্য পরিবর্তন, এগুলো হচ্ছে শয়তানের, মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? এই কর্মগুলো শয়তান করে, পুরো সুস্থ মানুষ করে না। এইগুলা করলে মানুষ অসুস্থ হয়, এগুলা করলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়। এক নাম্বারে নিজের মাকে বউ বলে ফেলে, বউকে মা বলে ফেলে। এজন্য একজন সুস্থ মানুষ নিজের বউকে মা বলতে পারে, একজন সুস্থ মানুষ নিজের মাকে বউ বলতে পারে। তাইলে ওই কাজ করলে সে সুস্থ নাকি অসুস্থ? সুস্থ। তাইলে অসুস্থ ব্যক্তির জন্য হাসপাতাল আছে কি নাই? সুস্থ মানুষের জন্য বাড়িঘর আছে, অসুস্থ মানুষের জন্য পাবনা আছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সমাজকে সুস্থতার শৃঙ্খলার বদ্ধ আমরা করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্ম নিয়েছেন, তার জীবন মক্কাতে অনেক দিন অতিবাহিত করেছেন। মক্কার মানুষের চরিত্র ভালো ছিল নাকি খারাপ ছিল? জোরে বলেন, ভালো ছিল নাকি খারাপ ছিল? খারাপ ছিল। ওই খারাপ মানুষগুলা নবীকে
নবুয়তের আগে একটি নাম দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন। সেই উপাধির নাম হচ্ছে আল আমিন। সেই উপাধির নাম কি? আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত মানুষ, ভালো মানুষ। ওই নামটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যুগের ওই স্থানের মানুষদেরকে, যে মানুষগুলা নবীকে এত সুন্দর একটা নাম উপাধি দিয়েছেন আল আমিন, ওই মানুষদেরকে যখন রাসূলুল্লাহ গিয়ে বলতেছেন তোমরা এক আল্লাহর গোলামি করো, মুক্তি পূজা থেকে তোমরা ফিরে আসো, একজনের গোলামি করো, তিনি কে? সে রবের যখন দাওয়াত দিতে গিয়েছেন, ওই মানুষগুলা, যে মানুষগুলা আল আমিন বিশ্বস্ত ভালো মানুষ বলেছে, তারাই রসুলকে বলেছে জাদুঘর, খারাপ মানুষ, একটা নিকৃষ্ট মানুষ। এইভাবে তারাই আবার ওই কথাটা স্বীকৃতি দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে যেই খারাপ মানুষগুলো একটা ভালো উপাধি দিয়েছেন, আবার তাদেরকে হক এবং ভালো কথা বলতে গিয়ে তারা আবার ওই মানুষটারে তারা খারাপ মানুষ আখ্যায়িত করেছে। সেজন্য এটা আপনি সমাজে ভালো মানুষ হিসেবে সারা জীবন থাকবেন, সেটা আপনি কখনো কাম্য হতে পারেন। মাঝে মাঝে আপনি হক কথা বলতে গিয়ে আপনি নিজেও খারাপ হবেন, ঠিক কিনা বলেন? আপনি ন্যায়ের উপর থাকতে গেলে, হকের উপর বলতে গেলে পরিবারেও আপনার দুশ্মন হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা ফিরে আসতে চাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিয়ে অনেক দিন পর্যন্ত মক্কায় থেকেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতনের কারণে মক্কায় তিনি দীর্ঘস্থায়ী হতে পারেন, তাকে হিজরত করতে হয়েছে। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষের ভিতরে দেখতে পাচ্ছেন তারা মদ খায়, তারা জুয়া খেলে তারা টাকা উপার্জন করে, ওই টাকা দিয়ে তারা সংসার চালায়। এবং ওই সমাজে তারা লটারি খেলে। লটারি মানে আমাদের এখানে অনেক খেলা আছে, ফুটবল খেলা খেলে, ওখানে বলে যে এটা যদি গোল দিতে পারে তাকে আমি ৫,০০০ টাকা দেব, এরকম আছে কি নেই? এগুলো হচ্ছে জুয়া। এগুলো কি? এইরকম লটারি, আপনার জুয়া, এরকম খেলাগুলা নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যখন মানুষের ভিতর এমন আচরণ, এমন আদর্শ, এমন চরিত্র যখন রাসূলুল্লাহ দেখতে পেয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়েছিলেন। হতাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রশ্ন করেছেন। তখন ওই এলাকার কিছু মানুষ রসুলকে এসে তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে মানুষরা তো মদকে উল্টাপাল্টা কথা বলে, জুয়া গেলে তারা তো নিজের বউটারও বিক্রি করে ফেলে, ঠিক কিনা বলেন? এরকম লটারি খেলে তারা তো সমাজটারে একেবারে নিকৃষ্ট করে ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি করতে পারি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কোরআন নাযিল করলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাসূলকে কোরআনের আয়াত নাযিল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনার কাছে মদিনার মানুষরা আসবে, জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনার কাছে জিজ্ঞেস করবে, আপনি কোরআন থেকে তাদেরকে আপনি নসিহত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খাম ওয়াল মাইসির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মদকে হারাম করেন নাই। কারণ একটা মানুষের একটা সারা জীবন একটা চরিত্র আছে,
তাকে যদি আপনি হঠাৎ যদি ভালো হতে বলেন, সে আরো খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি একজন খারাপ মানুষকে দাফে দাফে আপনাকে দাওয়াত দিতে হবে। একজন খারাপ মানুষ, তিনি মানুষকে অত্যাচার করে, নিপীড়ন করে, নামাজ পড়ে না, তিনি জুয়া খেলে, মদ খায়, সমস্ত খারাপ কাজে সে লিপিবদ্ধ থাকে। আপনি তাকে সর্বপ্রথম সালাম দিবেন, সালাম দেওয়ার পরে তাকে সার দাওয়াত দিবেন, সার দাওয়াত দেওয়ার পরে তার সাথে আপনি বারবার দেখা করবেন, কন্টাক্ট করবেন। কন্টাক্ট করার পরে ওই মানুষটার ভিতরে একটা ভালোবাসা আপনার প্রতি জন্ম নেবে। আপনি প্রতিদিন একটা দুইটা করে যখন তাকে চা খাওয়াবেন, রং চা খাওয়াবেন, দুধ চা খাওয়াবেন। আপনি একজন মানুষকে যদি ভালো করতে চান, আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। এখন আপনি যখন কিছু টাকা তার জন্য খরচ করবেন, ওই মানুষটারে আপনি চা খাওয়াবেন, আজান হলে বলবেন ভাই আসো নামাজ পড়তে যাই। এইভাবে আপনি যখন নামাজ পড়তে যাবেন, আপনি যখন আলেমদের সাথে যখন সম্পর্ক বাড়াই দেবেন, আপনি যখন তাকে চা খাওয়াবেন, ওই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার, চারবার, এইবার যখন বারবার যখন আপনি তাকে ভালো কাজের দিকে যখন আহ্বান করবেন, ওই মানুষটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। তখন ওই মানুষটারে আপনি বলবেন ভাই আজান হয়েছে, চলো নামাজ পড়তে যাই। একদিন যাই নাই, 2 দিন যাই নাই, 3 দিন যাই নাই, চতুর্থ দিন দেখবেন ঠিক আপনার সাথে ওই বেনামাজিটা নামাজ পড়তে চলে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ, একজন খারাপ মানুষকে যদি আপনি ভালো করতে চান, আপনি যদি আল্লাহর কাছে যদি জান্নাত নিতে চান, আপনি যদি 10 টাকা 20 টাকা যদি টাকাও যদি খরচ করতে না পারেন, আল্লাহর কাছে এমনি এমনি জান্নাত পাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী, ওই আমি আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়া এগুলা খারাপ আমি আল্লাহ বলেছি। ওমানাফিউল লিন্নাস, তবে কিছু কিছু মানুষের এখানে উপকারিতা রয়েছে, কিছু কিছু মানুষের উপকারিতা রয়েছে। বলেছেন কে? আল্লাহ বলছেন, হে নবী, আপনি মদখোর জুয়াখোর মানুষের কাছে যান, আপনি বলবেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন্নাস। ও নবী, আপনি বলে দেন, ও মানুষ, ও আল্লাহর গোলাম, ও আমার সাহাবী, তোমরা শোনো, ওইখানে কিছু উপকারিতা আছে, তবে উপকারের চেয়ে অপকারিতা বেশি রয়েছে, ঠিক কিনা বলেন? কিছু কিছু উপকার আছে কিছু মানুষের জন্য, আবার উপকারের চেয়ে অপকার বেশি, ভালোর চেয়ে খারাপের তাপমাত্রা বেশি। এই কথা শোনার সাথে সাথে যাদের ভিতরে ঈমান রয়েছে, তারা সাথে সাথে যখন ভালোর চেয়ে খারাপ বেশি আছে বলছে রাসূলুল্লাহ, সাথে সাথে অসংখ্য সাহাবী তারা ওই মদ খাওয়া এবং জুয়া খেলা তারা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে যখন তারা তো বুঝতে পেরেছে এটা তো আল্লাহ ডাইরেক্ট নিষিদ্ধ করে নাই, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে নাই, এই জন্য আবার অনেকে কিন্তু আপনার যখন একটু একটু উপকার আছে বলেছে, অনেকে আবার এগুলা খাওয়া শুরু করেছে। যখন তারা খায়, এইভাবে কে কে অনেক ব্যক্তিরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া শুরু করার পরে অসংখ্য ব্যক্তিরা কিন্তু আপনার এগুলা ছেড়ে দিয়েছে। আবার যাদের ইমানের ভিতরে একটু ত্রুটি রয়েছে, তারা কিন্তু এগুলা খাওয়া শুরু করে নাই, অনেকে শেষ করে দিয়েছে। কিন্তু একজন মুহাজির সাহাবী, একজন মুহাজির সাহাবী, ওই সাহাবীটি যখন ওখানে একটু একটু উপকারিতা আছে বলেছে, উপকারিতা আছে বলে মনে করে তারা মদ পান করে একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? নামাজের মধ্যে দাঁড়ালেন। কারণ মদ খাওয়ার পরে মানুষের মাথা ঠিক থাকে নাকি খারাপ হয়?
তার মাথাটা ঠিক থাকে না, কাকে কি বলে ফেলে তার মস্তিষ্ক ঠিক থাকে না। এখন একজন মানুষ মুহাজির ব্যক্তি, একজন সাহাবী, তিনি মদ পান করে ফেলেছেন। মদ পান করার পরে ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে তিনি সূরা শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা আ'বুদু মা তা'বুদুন। হইছে নাকি? জোরে বলেন। হয় নাই। এখন ওই ব্যক্তির লামগুলা বাদ দিয়া সূরা পড়া শুরু করে দিয়েছে নামাজের মধ্যে। নামাজের মধ্যে যেমন ওই ব্যক্তিটি সূরাগুলা যখন এলোমেলো করে ফেলতেছে, কোরআন শরীফের অর্থগুলা যখন ব্যতিক্রম করে ফেলতেছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনে নেই তো মরিকে গিয়ে বড় গরু হওয়া গরু নাকি আর হওয়ার জন্য গুণ যাবি গুণ হলো গুণ না যাইও। প্রিয় বন্ধুগণ, বোঝাইতে চেয়েছিলাম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই মদের মধ্যে একটু একটু উপকারিতা আছে বলেছে, আবার কিছু সাহাবী ওই মদ পান করেছে, করার পরে তারা যখন নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে সূরাগুলো এলোমেলো করে ফেলতেছে। নামাজের মধ্যে যখন সূরাগুলো এলোমেলো করতেছে, সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যারা নামাজের মধ্যে, যারা মদ পান করে যারা নামাজে দাঁড়ায়, আমি আল্লাহ তাদের নামাজগুলা কবুল করব না, এবং তারা নামাজের মধ্যে সূরাগুলা এলোমেলো করে ফেলতেছে, সূরার কোরআন শরীফের আয়াতগুলা তারা এলোমেলো করতেছে, সেই জন্য তাদের উপরে লানত চলে আসবে। আপনি তাদেরকে বলেন মদ পান করে যেন আর জীবনে যেন নামাজে না দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। মদ পান করে যেন কোথায় না যায়, মসজিদে না যায়। এখন মদ পান করে মসজিদে ঢুকে মানুষ আছে না নেই? আর এটা আসো হাই সুন্দর করে ঢুকে গই হুজুর নামাজ পড়তে আসছি রে, আছে না নেই? মদ পান করার পরে কোথায় যায়? মসজিদে যায়। আরে মিয়া মসজিদটা তো পবিত্র স্থান, ওখানে আপনি অপবিত্র হয়ে ঢুকলেন, ঢোকার পরে মসজিদের আপনি ওই যে সূরা তো এলোমেলো হবে, আপনি ইমামের সাথেও গাদ্দারি করবেন, ইমানটাও শেষ হয়ে যাবে, ঠিক না বলেন? সেজন্য আমরা মদ পান করে জীবনেও মসজিদে যাব না ইনশাআল্লাহ। যাদের আছে তাদেরকে ক্ষমা দিতে হবে। এখন আজও কিন্তু নিষিদ্ধ না হয় আইও ইন আজিয়ার হতা হইতো না। ১৫০০ বছরের আগের কথা বলতেছি। ১৫০০ বছর আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াগুলাদেরকে নিষিদ্ধ করতেছেন, একেবারে নিষিদ্ধ না করে জামাত ইসলামের একেবারে নিষিদ্ধ করছে না, হলো দাফে দাফে আগে রিড করা ফুরিব, ওডে যা ফুরিব, এডে যা ফুরিব, এরপরে না নিষিদ্ধ হইব, ঠিক না? হন না ইও ইতারারে আবদ্ধ তারারে নিষিদ্ধ করে আস্তে আস্তে ন নিষিদ্ধ দাম করি না পারে গল্য মতন অন্ধরি যাবি, এদাল্লাই আস্তে আস্তে দাফে দাফে যা পড়ে, ঠিক না? হন না? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিষিদ্ধ করে নাই মদকে, আস্তে আস্তে দাফে দাফে নিষিদ্ধ করতেছে, মানুষের অবস্থান যেন ঘুরে আসে। কারণ একজন মানুষ আমাকে বলতেছে, ভাই আপনি মদ খাইয়েন না। আমি বলছিলাম একজন মদদির কাছে আমি দাওয়াত নিয়ে গেছি, ভাই আপনি এই কাজ করিয়েন না, এই কাজ করলে আপনি দুনিয়াতে কষ্ট পাবেন, আপনি মৃত্যুর পরেও জাহান্নামে যাবেন, সেই জন্য আপনি একটু ওই পথ থেকে ফিরে আসেন।
উনি বলতেছে হুজুর সবগুলা পারবো, এটা পারতাম না। এটা হুজুর আমি এটা না খেলে আমি মরে যাবো। কি তোমার মারিবার মন্ত্রণা নাকি? মারিবার মালিক কে? বাঁচানোর মালিক কে? সেজন্য আপনি মদ পান না করলে আপনি যে মরে যাবেন সেটার ভয়ে যদি আপনি মদ পান করেন, তাইলে আপনার ভিতরে একটু চিন্তা আসা দরকার, আমি যে মদ পান করলে আল্লাহ আমাকে মার দেবে, আযাব দেবে, ওই ভয়কে আপনি বাদ দিয়া মরার জন্য, না মরার জন্য আপনি মদ পান করতেছেন। খোদার কসম, আপনি যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, হুকুম হওয়ার পরে যখন আপনি মরে যাবেন, মরার পরে যখন কবরে যাবেন, আপনাকে শায়েস্ত করবেন একজন, তিনি কে? দুনিয়ার সরকারের যেমন বাহিনী রয়েছে, আমার আল্লাহর অসংখ্য বাহিনী আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর বাহিনীর নাম হচ্ছে আল মালাইকা, আল্লাহর বাহিনীর নাম হচ্ছে ফেরেশতা। আল্লাহর বাহিনীর ফেরেশতা, ওই যে আমেরিকার বিজ্ঞানীরা, তারা একটা মহাকাশের মধ্যে একটা বিমান পাঠিয়েছে, প্রযুক্তি পাঠিয়েছে। নাসা নামক একটি বিজ্ঞানের টিম গিয়েছে, তারা গিয়ে দেখতে পেয়েছে অনেক দিন পর্যন্ত তাদের গবেষণা ছিল আপনার মহাকাশের মধ্যে কোনো শব্দ নাই, নিঃশব্দ জায়গা। কিন্তু তারা যখন ওখানে প্রযুক্তি পাঠালেন, পাঠানোর পরে ওখানে একটা শব্দ আসে, একই সাথে একই সুরে মানুষের কিছু কিছু ব্যক্তির শব্দ যখন তারা শুনেছে, নাসা বিজ্ঞানীর ওই বিজ্ঞানীরা তারা অনুমান করেছে এটা কোনো মানুষের শব্দ নয়, এটা একত্রিত আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যেমন আল্লাহর বান্দা রয়েছে, আসমান জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য আল্লাহর বাহিনী ফেরেশতা আছে। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি না করলেও আল্লাহর বানানো ফেরেশতা দিন রাত 24টা ঘন্টা জিকির করে একজনের, তিনি কে? জোরে বলেন তিনি কে? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছে নামাজের মধ্যে তোমরা মদ পান করে নামাজে যাবে না, নেশা পান করে তোমরা নামাজে যাবে না, যখন এই কথাটা বলেছে তখন আবার অনেক সাহাবীরা মনে করে যে শুধু নামাজের সময় আমরা মদ পান বন্ধ করে দেব, বাকি সময় আবার খাবো। এইভাবে অনেকে আবার খাওয়া শুরু করে দিয়েছে। অনেকে যখন নামাজ পড়ার সময় খায় না, নামাজ শেষ হওয়ার পরে তারা আবার মদ পান করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াতটা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যখন নামাজের পরে আবার মদ পান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ বললেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, আমার নবীকে যারা বিশ্বাস করেছো, তাদেরকে আল্লাহ জোর দিয়ে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ পান করা, জোয়া খেলা, লটারি খেলা, গণনা করা, মূর্তি পূজা, আপনার এই সমস্ত ইত্যাদি কাজগুলারে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ একেবারে হারাম করে দিলেন। আল্লাহ যখন হারাম করলেন, আল্লাহ বললেন এগুলা কোনো সুস্থ মানুষের কাজ নয়, এগুলা ভালো মানুষের কাজ নয়, মিন আমালিশ শাইতান, এগুলা হচ্ছে শয়তানের কাজ, এগুলা হচ্ছে শয়তানের কর্ম। এই কর্ম করলে শয়তান খুশি হয়,
একজন নারাজ হয়, চিল্লাই বলেন তিনি কে? প্রিয় বন্ধুগণ, সেজন্য আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহকে যদি আমরা রাজি করতে চাই, আল্লাহর বানানো জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে একমাত্র একজনের কথা শুনতে হবে, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন সাথে সাথে ডাইরেক্টলি হারাম করে দিয়েছেন, যখন মদ, জুয়া, লটারি, আপনার ইত্যাদি কাজগুলা যখন আল্লাহ হারাম করে দিলেন, এখন অসংখ্য ব্যবসায়ীর এইরকম মদ জমা আছে কি নেই? যারা বলেন আছে কি নেই? অনেক ব্যক্তির গুদামের মধ্যে জমা আছে, আবার অসংখ্য ব্যক্তির দোকানের মধ্যে জমা আছে, আবার অসংখ্য ব্যক্তির বাড়ির মধ্যে জমা আছে, অসংখ্য ব্যক্তির হাতের মধ্যে মদ আছে, অসংখ্য ব্যক্তির পকেটের মধ্যে মদ আছে। যখন এগুলা আছে, আল্লাহ যখন সাথে সাথে আল্লাহর নবীর মাধ্যমে ওই আয়াতটা নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও নবী, আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যারা ঈমান এনেছে তাদেরকে আপনি মদ পান থেকে দূরে সরে আসতে বলেন, আপনি জুয়া খেলা থেকে আপনি ফিরে আসতে বলেন, আপনি সমস্ত অপরাধ, অন্যায়, বিচারের কাছ থেকে আপনি ফিরে আসতে বলেন। ওই কথা শুনতে দেরি সাহাবীদের গুদামের সমস্ত মদ গোলাম, সাহাবীদের আপনার বাড়ির মধ্যে জমানো মদ গোলা, পকেটের মধ্যে জমানো মদ গোলা, হাতে নিয়েছে খাওয়ার জন্য মদ গোলাম। যখন তারা আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে তাদের গুদামের, তাদের দোকানের, তাদের বাড়ির, তাদের হাতের সমস্ত মদ গোলা রাস্তায় রাস্তায় তারা ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুদাম ভর্তি আছে। রাসূলুল্লাহ বললেন, এগুলো ঢেলে দাও রাস্তার মধ্যে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, হাতের মধ্যে আছে সেগুলা ফেলে দাও, তোমার বাড়িতে আছে সেগুলা ফেলে দাও। এখন মদিনার রাস্তায় রাস্তায় আপনার সমস্ত মদ গুলা ওখানে ঢেলে দিয়েছে। অসংখ্য ব্যক্তিরা মনে করেছে এখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধের কারণে এখানে রক্তের বন্যা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওখানকার মদিনার লোকেরা বলে, বোধহয় এখানে যুদ্ধ হয়েছে, মানুষের রক্ত মনে হয় এখানে ঢেলে গেছে। ঠিক কিনা বলেন না? এখন এগুলা কি মানুষের রক্ত নাকি মদ? এগুলা কি? কারণ ওই সময় তারা মদ বানাতেন খেজুরের রস, ওই সময় তারা মদ বানাতেন আঙ্গুরের রস, ওই সময় তারা মদ বানাতেন মধুর রস। এগুলা দিয়ে তারা কি করতেন? মদ তৈরি করতেন, এগুলা তারা খেতেন। এখন বলেন, ওইগুলার রং কি সাদা নাকি রক্তের মতো? রক্তের মতো। এগুলো যখন রাস্তা রাস্তায় ঢেলে দিয়েছে, সারা রাস্তাঘাট আগাগোড়া রক্তের মতো হয়ে গেছে। ঠিক না বলেন না? এখন ওই যে সাহাবীরা, তারা শুনতো কম, মানতো বেশি। ঠিক কিনা বলেন? তারা শুনতো কম, মানতো বেশি, জানতো কম, আমল করতে বেশি। আর আমরা এই সময় আমরা জানি বেশি, শুনি বেশি, আমল করি কম। ঠিক কিনা বলেন? আমরা পালন করি কম। আজকের মানুষ, আজকে বর্তমান সময়ে মানুষরা কোরআন শরীফ জানে, মানুষরা হাদিস শরীফ জানে, মানুষরা সমস্ত ভালো মন্দ সবকিছু জানে, জানার পরেও মানুষরা খারাপ কাজ থেকে ফিরে আসে না। ঠিক কিনা বলেন? আর মানুষরা জানে বেশি, মানে কম। আমার আল্লাহ বলেন, তোমাকে জানতে হবে কম, মানতে হবে বেশি। ঠিক কিনা বলেন? সাহাবে কেরামরা জানতো কম, তারা আমল করতেন বেশি। তারা যখন জেনেছে আল্লাহ রব্বুল আলামিন মদ জুয়া হারাম করেছে, সাথে সাথে তাদের সমস্ত মদগুলা রাস্তার মধ্যে ঢেলে দিয়েছে। তাদের ব্যবসা লস হোক, সেটা তারা চায় নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা নিজের সমস্ত টাকা, উপার্জনের টাকা দিয়া সমস্ত মদগুলা তারা রাস্তা রাস্তা ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাদের মতো আমাদের হওয়া দরকার আছে কি নাই? এখন হদ হুজুর আয় রাসূলের বাদে ব্যস্ত যাই, হলো না? হদ হুজুর আয় আবু বকর সিদ্দিকের বাদে ব্যস্ত যাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদে হট যাই, ব্যস্ত যাই। ব্যস্ত ইঙ্গিত তোর নানার বাড়ি না, কে নানার বাড়ি না বাজি ইয়ান্দাজ যাইবাল্লাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তোমাকেও কষ্ট করতে হবে। ঠিক কি না বলেন?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সমস্ত সম্পদকে ইসলামের মধ্যে ঢেলে দিতে হবে, এরপরে হযরত ওমরের আদর্শ আপনার ভিতর আসবে। ঠিক কিনা বলেন না? এখন হযরত হুজুর আইবের মধ্যে ব্যস্ত যেন্দা বেহেশত এত সহজ না। আপনাকে আমল করতে হবে, কাজ করতে হবে, এরপরে আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন কে? প্রিয় বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম এরপরে মানুষ যখন জানতে পেরেছে মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, এবং লটারি মারা হারাম, এবং আপনার গণনা করা হারাম, এরপরে মূর্তি পূজা করা হারাম, ইমানদার ব্যক্তিরা তারা ওই কাজ থেকে ফিরে এসেছে। ফিরে আসার পরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো বুঝতে পারলাম এখন তো মদ হারাম হয়েছে, মদগুলো আপনি আল্লাহর পক্ষ থেকে হারাম হয়েছে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের পূর্ববর্তী অসংখ্য মানুষ ঈমান এনেছিলেন, ঈমান আনার পরেও এই আয়াতটি নাজিল হওয়ার পূর্বে তারা মদ পান করেছে, তারা জুয়া খেলেছে, খেলার পরে তারা তো মরে গেছে, এখন তাদের সাথে আল্লাহ কবরের মধ্যে কোন রকম আচরণ করবে? তাদেরকে আল্লাহ কি জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আপনি একটু আমাদেরকে বলে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের ভিতরে বলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানদার ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে? জোরে বলেন না। ঈমানদার ব্যক্তি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। ঈমানদার ব্যক্তি কখনো মদ জুয়া খেলতে পারে না। ও নবী, আপনি বলেন যারা ঈমান এনেছে ওই ব্যক্তিরা যদি ওই কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে তারা যদি পাপ করে থাকে, তারা যদি ওই কাজ করে থাকে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বললেন তারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বলেন, ও সাহাবী কেরাম, শুনে রাখো, তোমাদের প্রতি আবার যেমন আস্থা আছে, তোমরা যখন আল্লাহর আয়াত কোরআনের আয়াত নাজিল হয়েছে জানার পরে সাথে সাথে সমস্ত খারাপ কাজ হারাম কাজ থেকে তোমরা ফিরে এসেছো, যারা মরে গেছে তারাও যদি আজকে যদি এই আয়াত যদি তারা শুনতো, আল্লাহর কসম ওই সাহাবী কেরামরাও ওই খারাপ কাজ থেকে তারা ফিরে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বন্ধু ভালো নাকি খারাপ এটা আপনি বলতে পারবেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি বন্ধুর সাথে ডিল করেছেন, বন্ধুর সাথে আপনি লেনদেন করেছেন, বন্ধুর সাথে আপনি চলাফেরা করেছেন। আপনার বন্ধু কয় নম্বরের ইমানদার এটা বন্ধু ছাড়া আর কেউ জানতে পারে? এই জন্য বন্ধুগণ, সাহাবী কেরামের সাথে রাসূলের বন্ধুত্ব ছিল, রাসূলের প্রতি ভালোবাসা ছিল, রাসূলের তাদের প্রতি আস্থা ছিল। এই জন্য নবী বলছেন, ওই সাহাবী কেরাম যারা মারা গেছে ঈমান আনার পরে এরকম অপরাধ করেছে, কিন্তু তারা যদি আজকে যদি বেঁচে থাকতো, ওই কোরআনের আয়াত জানার পরে শোনার পরে তারা সমস্ত খারাপ কাজ থেকে তারা ফিরে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনি, আমরা মানি না, আমরা আপনার পড়ি, আমরা আমল করি না। সাহাবে কেরামরা তারা আমল করতেন, তারা মানতেন, তারা বেশি বেশি শুনতেন, তারা এগুলার প্রতি তারা আস্থা এবং বিশ্বাস রেখে তারা পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামা, হযরত ওমরের সন্তানের নাম কি? জোরে বলেন আবু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ছিল আবু শামা। এখন সে ওই যুগের একটা নেশাদ্রব্য জাতীয় একটা জিনিস তিনি দীর্ঘদিন রাখলে ওগুলো একটু নেশায় পরিণত হয়, ওটা তিনি পান করেছে। পান করার পরে এখন তাকে নেশাগ্রস্ত হয়ে গেছে, আবুল তাবুল কথা বলা শুরু করে দিয়েছেন। কখন? যখন আল্লাহ হারাম করেছেন এরপরে তিনি এগুলা
আপনি ওই যে নেশাব নামে একটা জিনিস তিনি কি করে ফেলেছেন, তিনি পান করে ফেলেছেন। পান করার পরে শেষ পর্যন্ত তিনি আবুল তাবুল কথা বলা শুরু করছেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন তিনি উপস্থিত হয়েছেন, সাহাবে কেরামরা হযরত ওমরের কাছে বিচার নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন, ও হযরত ওমর, আপনার সন্তান মদ পান করেছে, আপনি এখন বলেন আপনি তার উপরে কি রকম বিচার করবেন। প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নিজের সন্তানকে নিয়ে গেলেন, জনসম্মুখে তাকে বেত দিয়া তাকে আঘাত করলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মদকে হারাম করেছেন, ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে, যারা মদ পান করবে তাদের প্রতি শাস্তি দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে 80টা বেতের আঘাত করেছে। কয়টা বেতের আঘাত? এখন যদি আপনার ছেলে যদি কোনো খারাপ কাজ করে, আপনি বলবেন না না, আমার সন্তান কখনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু আপনার সন্তান খারাপ কাজ করে সমাজটাকে তছনছ করে দিয়েছে। আপনি বলতেছেন আপনার সন্তান খারাপ কাজ করতে পারে না, দুনিয়ার সমস্ত মানুষগুলা খারাপ আখ্যায়িত দিয়েছে, আপনার সন্তানকে আপনি বাঁচানোর জন্য চেষ্টা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কোনো বৈষম্য ছিল নাকি? তাদের ভিতর নিজের সন্তান যদি অপরাধ করে বিচার একই সমান হবে, আর আপনার গরিব এবং ধনী যদি অপরাধ করে তাদের যেমন বিচার একই সমান হবে। আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওই অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে মসজিদে নববীতে আনার পরে জনসম্মুখে 80টা বেতের আঘাত করেছে। এখন বেতের আঘাত করতে করতে 40টা বেতের আঘাতে হযরত ওমরের সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে তাকে দাফন কাফন করেছে। দাফন কাফন করানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহকে ভয় করতেন, আরো 40টি বেতের আঘাত নিজের সন্তানের কবরের উপরে মেরে দিয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, প্রশ্ন করা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আমিরুল মুমিনিন, আপনার সন্তানকে আপনি আপনার 80টি বেতের আঘাতের মধ্যে 40টা মারার পরে মারা গেল, আপনি বাকি 40টা বেতের আঘাত কিভাবে কবরের উপরে মেরে আসলেন? হযরত ওমর বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি যদি আমার সন্তানকে যদি আজকে দুনিয়ার শাস্তি যদি না দিই, কবরে যাওয়ার পরে আবাদুল আবাদ জাহান্নামে জ্বলবে। আমি আমার সন্তানটারে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম, দুনিয়ার শাস্তি দুনিয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের সন্তানরা ঘুম কম হবে বলে ঘুম থেকে ডাকি না, ঠিক না বলেন? নামাজের সময় হয়ে গিয়েছে, ফজরের আজান হয়েছে, আপনার সন্তানের ঘুম কম হবে বলে আপনি ঘুম থেকে ডেকে দিলেন না। আপনার সন্তান ঘুমাবে, আপনি আস্তে আস্তে মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন, কিন্তু আপনি আপনার সন্তানটার রুমের মধ্যে ঘুমায় আসলেন। আপনি যে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, আপনার সন্তানটারে আপনি জাহান্নামে রেখে আপনি জান্নাতে ঢুকলেন। আর আপনি বললেন না না,
আমার সন্তানটারে জাহান্নামে দিই নাই, আমি ঘরের মধ্যে আরামে রেখেছি। বন্ধুগণ, আপনি দুনিয়ার আরামের মধ্যে আপনার সন্তানে ঢুকাই দিলেন, কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে দুনিয়ার মানুষ যদি আপনার সন্তানটারে একটা তাপ্পারুদি যদি দিয়ে দেয়, একটা যদি একেবারে যদি একটু হাত লাগায়, আপনি তাকে ছাড় দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন কবরে যাওয়ার পরে যখন আক্রমণ করবে, আপনার সন্তান চিল্লাইবে, কাঁদবে, ডাকবে, সেই দিন আপনি সাড়া দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে যখন চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, বড় আওয়াজে যখন কান্না করবে, আর আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে থাকতে পারবে না, দৌড়ে চলে আসবে। ও ফেরেশতারা, তুমি কাকে এমন ভাবে আঘাত করতেছো? আমি আমার সাহাবীর কান্নার আওয়াজে আমি মদিনা শরীফ ঘুমাইতে পারি নাই, আমি দৌড়ে আসলাম। আমার উম্মতকে তুমি এমন ভাবে আক্রমণ করতেছো কেন? আল্লাহর নবী, আপনি যদি রসুলকে যদি মানেন, রসুলকে যদি আপনি অনুসরণ করেন, রসুলের কথা যদি আপনি শুনেন, ওই কবরের মধ্যে আপনার বন্ধু থাকবে না, আপনার মা থাকবে না, আপনার বাবা থাকবে না, আপনার কোনো আত্মীয় স্বজন থাকবে না, থাকবেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সেই নবীকে আনুগত্য করা, সেই নবীর আদর্শ বাস্তবায়ন করা আমাদের দরকার আছে কি নাই? দুনিয়ার সমস্ত নেতাদের অপকর্ম থাকতে পারে, দুনিয়ার সমস্ত নেতাদের চরিত্র খারাপ হতে পারে, আমার নবীর চরিত্র কখনো খারাপ হতে পারে? কারণ আমার নবীর আদর্শ সম্পর্কে ঘোষণা দিয়েছেন একজন, তিনি কি? আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভুল নাই। এই নবীর আদর্শ যদি তোমরা মানো, ওই নবীর আদর্শ যদি তোমরা পালন করো, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুহাম্মাদের নাম যতই জপি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এত মধু লাগে ওরে, এত মায়া লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় বন্ধুগণ, সেজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবীর আদর্শ ছাড়া কোনো আদর্শ মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? আল্লাহর কোরআনের বিধান যদি আপনি না মানেন, আপনি কাফের। আল্লাহর কোরআনের বিধান যদি আপনি না মানেন, আপনি ফাসিক। আল্লাহর কোরআনের বিধান যদি আপনি না মানেন, আপনি জালেম, ঠিক কিনা বলেন? আমার কথা নয়, আল্লাহর কথা আপনি শুনেন। আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেক জায়গায় বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আমার বিধানকে যারা মানবে না, যারা আমার কোরআনকে যারা মানবে না, যারা আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, যারা আল্লাহর কোরআনকে যারা অপমান করবে,
যারা আল্লাহর কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, খোদার কসম তারা পৃথিবীতে কখনো ইমানদার মুসলমান থাকতে পারে না। তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান যদি আপনি না মানেন, আল্লাহর বিধানকে যদি আপনি অস্বীকার করেন, খোদার কসম আপনি জালেম, আপনি কাফের, আপনি ফাসিক। কোনো সন্দেহ আছে নাকি? আলহামদুলিল্লাহ, আয় আল্লাহর ওলি, আয় ডন ইমানদার এন্ড হলে হাম চলিব না। ইমানদার তোমার ঘরত, কিন্তু আল্লাহর হাজত তুমি কাফের। ঠিক কিনা? হন না? ইমানদার তোমার সমাজত, কিন্তু আল্লাহর হাজত তুমি ফাসিক। তোমার এলাকার মধ্যে তুমি ডর ইমানদার, কিন্তু আল্লাহর হাতে তুমি বড় জালেম। ঠিক কিনা? হন না? তাহলে বন্ধুগণ, এই জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে না, কোরআনের বিধানকে অস্বীকার করা যাবে না। কোরআনের বিধান যদি আপনি না মানেন, কোরআনের বিধান যদি আপনি অস্বীকার করেন, ঈমান তো থাকবে না, মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? যে জাহান্নামে আপনার জন্য শাস্তি রয়েছে, অসংখ্য শাস্তি। ওই শাস্তি থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে একমাত্র একজনের গোলামি করতে হবে। তিনি কি? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর বলেন, যদি কোনো একজন ব্যক্তি যদি মদ পান করে, কোনো একজন ব্যক্তি মদ পান করার পরে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কথা বলে, সব কিছু করে, কিন্তু আমার নবী বলেন যে ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল করা যাবে। যারা বলেন করবে, করবেন না একজন, তিনি কি? মদ পান করার পরে যদি কেউ নামাজ পড়ে, নামাজ পড়লে কবুল হবে না। এই জন্য 40 দিন পর্যন্ত আপনাকে নাপাক বানিয়ে রেখেছেন কে? সেজন্য বন্ধুগণ, আমরা আস্তে থেকে আমাদের যদি এরকম অভ্যাস যদি থেকে থাকে, ওই রকম খারাপ অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসা দরকার আছে কি নাই? এতদিন পর্যন্ত আপনি জানেন নাই, আজকে জেনেছেন, আজ থেকে ফিরে আসা দরকার আছে কি নাই? আজ থেকে ফিরে আসতে হবে। আপনার ভিতর খারাপ কাজ আছে, আপনার ভিতর যদি এরকম কোন আদর্শ থাকে, মদ খাওয়ার যদি অভ্যাস থাকে, জুয়া খেলার যদি অভ্যাস থাকে, লটারি মারার যদি অভ্যাস থাকে, গণকের কাছে গিয়ে যদি গণনা করার যদি অভ্যাস থাকে, ওই সমস্ত মূর্তি পূজার যদি অভ্যাস থাকে, সমস্ত অভ্যাস থেকে আপনাকে ফিরে এসে তওবা করে ঈমানদার হতে হবে। কার কাছে? প্রিয় বন্ধুগণ, সেজন্য আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবে কেরামরা প্রশ্ন করতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মদ পান করে তাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ বললেন, একবার, দুইবার, তিনবার পর্যন্ত তাকে 80টি পর্যন্ত বেতের আঘাত চলবে। যদি চতুর্থবার যদি এই কাজ যদি আবার করে, তাকে বেতের আঘাত নয়, তাকে পৃথিবীর জমিন থেকে হত্যা করে ফেলতে হবে। ঘোষণা দিয়েছেন কে? প্রিয় বন্ধুগণ, আজ থেকে আমরা মাদক থেকে ফিরে আসবো। আজকে আমরা মাদকের মধ্যে আমরা সহায়তা করার কারণে আজকে মুসলমানরা আজকে বিপর্যয় ডেকে এনেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। উজরিয়ান রাখত ঘরে ঘরে জ্বালাইতেন জন্য সংসদে জ্বালাই নেই পারিব না। ইয়ান জ্বালানো যাবো। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সংবিধান আমাদেরকে তৈরি করে এই জমিনে সুর, বাটপার এবং মদকুর, জুয়াকুর যারা আছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আমার কথা নয়, কোরআনের কথা, কোরআনের কাজ। কথাটা আপনি অস্বীকার করেন, আমার কিচ্ছু যায় আসে না। কিয়ামতের ময়দানে আপনি আমাকে বলবেন, হুজুর আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আজকে আমি জাহান্নামে যাচ্ছি। তখন আপনি আমাকে বললে আমি বলবেন, যান, দুনিয়াতে তো আমি বলেছিলাম আপনাদেরকে ফিরে আসার জন্য, আপনারা আসেন না, এটা তো আমার কিচ্ছু যায় আসে না, আপনি বিপদে পড়বেন। ঠিক কিনা বলেন? আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনাকে আমাকে মাদক থেকে ফিরে আসতে হবে, জুয়া থেকে ফিরে আসতে হবে, লটারি থেকে ফিরে আসতে হবে, এবং আপনাকে আমাকে
আপনার মূর্তি পূজা থেকে ফিরে আসতে হবে। এরকম কাজ যদি আপনি আমি করি, খোদার কসম আল্লাহর বানানো জান্নাত কখনো আপনার আমার কপালে জুটবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে ঈমানদারের লিস্টে নাম রেখে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।